বাংলাদেশের একজন আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসাইন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান তিনি যেখানেই অন্যায় দেখেন তার প্রতিবাদ করেন। এ কারণে ইলিয়াস হোসাইনকে অনেকে সাহসী সাংবাদিক বলে থাকে। ইলিয়াস হোসাইন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এবং জনপ্রিয়। ইলিয়াস হোসাইন 1988 সালে চুয়াডাঙ্গার এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। চুয়াডাঙ্গাতেই তিনি বেড়ে উঠেছেন। ছোট থেকেই ইলিয়াস একজন উপস্থাপক হওয়ার স্বপ্ন দেখতেন। বিটিভির শিশু অনুষ্ঠান নতুন কুড়িতে অংশ নিয়ে তিনি বিচারকদের নজর কাড়েন। নতুন কুড়ি অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া হতো। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি নিজেকে প্রমাণ করেন। এরপর পরিণত হয়ে তিনি কর্মজীবনে প্রবেশ করেন। এরপর চ্যানেল ওয়ানের গুড মর্নিং বাংলাদেশ নামের একটি অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপক হিসেবে ইলিয়াসের ক্যারিয়ার শুরু হয়। তবে তখন খুব একটা পরিচিতি পাননি ইলিয়াস হোসাইন। এরপর তিনি 21 টেলিভিশনে যোগ দেন এবং 21 চোখ নামের একটি অনুষ্ঠানে উপস্থাপনা শুরু করেন। এটি ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। 21 চোখ অনুষ্ঠানটি দারুণ জনপ্রিয় হওয়ায় এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন। বলতে গেলে রাতারাতি সাফল্য চলে আসে। কাজের স্বীকৃতি হিসেবে তিনি বছরের সেরা উপস্থাপক নির্বাচিত হন। তিনি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট তথা নিমকো থেকেও পুরস্কার জিতেছেন। তবে 21 চোখ অনুষ্ঠানের কারণে তাকে নানা বাধা বিপত্তি পাড়ি দিতে হয়েছে। 2013 সালের 21 নভেম্বর 21 চোখ অনুষ্ঠানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হয়। এ ঘটনায় 2014 সালের 18 ফেব্রুয়ারি 21 টেলিভিশনের তৎকালীন চেয়ারম্যান আব্দুস সালাম সহ আরও 3 জনের বিরুদ্ধে মামলা করা হয়। আব্দুস সালাম বাদে বাকি 2 জনের বিরুদ্ধে মামলা আমলে নেয় আদালত। তাদের মধ্যে একজন ছিলেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। এসব ঘটনার মধ্যে ইলিয়াস হোসাইন দেশ ছাড়েন। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বাস করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বেশ সক্রিয়। ইলিয়াস হোসাইন নামের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার 40 লাখের বেশি। 15 মিনিটস শিরোনামের একটি অনুষ্ঠান করে সাংবাদিক ইলিয়াস হোসাইন ইউটিউবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। 24 গণ অভ্যুত্থানে যেসব মানুষ প্রবাস থেকে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন তাদের মধ্যে ইলিয়াস হোসাইন অন্যতম। ভারতের আগ্রাসনের বিরুদ্ধেও সব সময় সরব থেকেছেন। সম্প্রতি ইলিয়াস হোসাইন তার ইউটিউব চ্যানেলে মেজর ডালিমের সাথে লাইভ ভিডিওর মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন।